নম্বর নোয়াখালী ইউনিয়নে রহমান সাহেবের লগে ইউনিয়ন পরিষদের সদস্য আছেন দীর্ঘ বছর থাকার পরে আমি ব্যবসা বাণিজ্য করছি আর মানুষের সেবা করে গেছি, যে একটা সুনামের মাধ্যমে মানুষের সেবাটা করে গেছি। বোর্ডের মাধ্যমে আমি ৩৭ বছর বাজার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমূলিক ক্ষমতা দায়বার পরে আর মানুষের সেবা করা কোনো সম্ভাবনা আমি এখান থেকে বাড়িতে সময় কাটাইছি। এখন পরবর্তী সেবা করার মতন কোনো সুযোগ নাই। পূর্ব আমার বাজারে একটা অফিস আছিল, ওই অফিসে ব্যবসা আছিল, মানুষের জন্য সংগ্রাম দিছি, সময় নষ্ট করছি, সেবা করছি। আলহামদুলিল্লাহ মনে করেন এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান মনের কাছে হলো মানুষের সেবা করুম, নিজেও একটু সময় এখানে কাটাম। বিএনপির সহসভাপতি আছিলাম দীর্ঘ বছর এই ইউনিয়নের। কিন্তু রানার লগে আমার একটা ভাই মারা গেছে, আব্দুল আলী মাস্টার আছে সভাপতি, যে জনজনে মনে করেন যে এক ভাইয়ের মতনে চলছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে দেশে প্রবাসে এই মুহূর্তে যিনি যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে প্রীতির শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা আছি নোয়াখালী সদর উপজেলার ৭ নম্বর ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী বাজার উত্তর আবদা বাজার। আর এই উত্তর আবদা এলাকার এমন একজন প্রবীণ মুরব্বী, যিনি দীর্ঘদিন এই ৭ নম্বর ধর্মপুর, যখন এটি ধর্মপুর নামে ছিল না, এটি ৬ নম্বর নোয়াখালী ইউনিয়ন নামে ছিল। পরবর্তীতে এটি ভেঙ্গে দুটি ইউনিয়ন হয়। প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন কাটিয়েছেন এবং পরবর্তীতে বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত ছিলেন জনাব আবদুল্লাহ ফারুক মেম্বার। আবদুল্লাহ ফারুক মেম্বার সাহেবকে আপনারা অনেকে চিনেন। আজকে আমরা সেই প্রবীণ মুরব্বীর খোঁজ খবর নিতে এসেছি, বর্তমানে উনি কী করছেন। যেহেতু ওনার সাথের অনেক মুরব্বী এখন পৃথিবীতে বেঁচে নেই, ওনার সাথেরও অনেকে নেই এবং ওনার সাথে অনেকে প্রতিনিধিত্ব করেছেন, অনেকেই ওনার সাথে কাটিয়েছেন, এমন অনেকে নেই। আমরা বিগত দিনের ওনার কাছ থেকে কিছু স্মৃতিচারণ জানবো আজকে, এবং বর্তমান সময়ে যারা আছেন এই প্রজন্ম হয়তোবা জানেন না জনাব আবদুল্লাহ ফারুক সাহেব যে দীর্ঘদিন এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করেছেন। যদিও ৬ নম্বর ইউনিয়নটি আমাদের থেকে একটু দূরে, কিন্তু একসময় এই ইউনিয়নটাই ছিল ৬ নম্বর নোয়াখালী ইউনিয়ন। আজকে আমরা ৭ নম্বর ধর্মপুর ইউনিয়ন নামেই পরিচিত এলাকাতে আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন তো আপনি আসলে এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করেছিলেন এবং বিভিন্ন সামাজিক কাজে আপনি জড়িত ছিলেন, কিন্তু অনেকদিন আপনার সাথে যেমন আমাদেরও সাক্ষাৎ নেই এবং আমরাও জানি না আসলে আপনি কি করছেন। আমাদের অনেকেই জানে না, আবার অনেকেই জানেন। তারপরে আমরা নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়া এবং পাশাপাশি আপনি কি করছেন এই বিষয়গুলো জানা। তো আঙ্কেল, বর্তমানে কি করছেন আপনি? আমি তো পূর্বে মনে করেন যে এই বাজারে ব্যবসা করতে ফারুক মেম্বারের ছাত্র নাম হিসেবে পরিচিত আছে। পরবর্তী আমি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর নোয়াখালী ইউনিয়নে রহমান সাহেবের লগে ইউনিয়ন পরিষদের সদস্য আছেন দীর্ঘ বছর থাকার পরে আমি ব্যবসা বাণিজ্য করছি আর মানুষের সেবা করে গেছি, যে একটা সুনামের মাধ্যমে মানুষের সেবাটা করে গেছি। পরবর্তী আমি এই বাজার সভাপতি দীর্ঘ বছর বোর্ডের মাধ্যমে আমি ৩৭ বছর বাজার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এটা অনেক পুরাতন বাজার। যে পরে ডিগ্রা মসজিদে মনে করেন সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছি। পরবর্তী আমূলিক ক্ষমতা দায়বার পরে আর মানুষের সেবা করা কোনো সম্ভাবনা আমি এখান থেকে মনে করেন বাড়িতে সময় কাটাইছি। মানুষের সেবা করার মতন কোনো সুযোগ নাই, মানুষ অনেক টাইমে খুঁজে পাইতো না। এখন যাক আলহামদুলিল্লাহ, যে মনে করেন সরকার পরিবর্তন হবার সাথে সাথে আমি বাজারে যে মনে করেন পূর্ব আমার বাজারে একটা অফিস আছিল, ওই অফিসে ব্যবসা আছিল, মানুষের জন্য সংগ্রাম দিছি, সময় নষ্ট করছি, সেবা করছি। এখন আমি যে বা একটা মানুষের সেবা করার জন্য নিজে একটু সময় বাজারে যে মানুষের সেবা করার জন্য একটা প্রতিষ্ঠান, মানুষের লগে মিশে যা বা মানুষের আপদে বিপদে আইব, মানুষের লগে এমনি আমি বিএমপি করি কারণে ১৫ বছর রাত মনে করেন রোডে গাড়ি আসছিলাম না, সরে গেছি। তো যাক আলহামদুলিল্লাহ মনে করেন এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান মনের কাছে হলো মানুষের সেবা করুম, নিজেও একটু সময় এখানে কাটাম। মানে এখানে কি অধিক মুনাফা অর্জন হবে বা এরকম কোনো উদ্দেশ্য তো না? এখানে কোনো উদ্দেশ্য নাই, যে মনে করেন যে সামান্য ব্যবসা করি,
এমন মনে করেন আর নিজের দোকান যে যে আর মানুষের লগে যে কিছুদিন 15 বছর থাকার কারণে কিছু দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন সেই দূরত্বটা পূরণ করার জন্য হিরি বাজারে এই ব্যবসা প্রতিষ্ঠানে কোকারির সব আইটেমের মালামাল আছে, যে খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, আলমিরি সব কিছু কেউ যেন কোনো হিরি না ঘর সাজানোর সব মালামাল আছে, ডেক হ্যান্ডি সব কিছু আছে। আলহামদুলিল্লাহ এই যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন, আর আমি সবাই সহযোগিতা চাই। এইটা ন্যায্য মূল্য হিসেবে বিক্রি করা হইব, যে মনে করেন কেউ যে ফিরে না যায়। যে আমরা যে কথাটাই বলছিলাম, জনাব আব্দুল্লাহ ফারুক মেম্বার সাহেব আসলে দীর্ঘদিন এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করেছিলেন। সর্বশেষ শেষ সময়ে এসে ওনার জীবনের একটা সময় এখন যে অনেকটা বার্ধক্য এসে গেছে, এই সময়ে উনি সময় কাটানোর জন্য, কারণ যদি বাড়িতে বসে থাকে অন্য কোনো কাজ কিন্তু করার কোনো সুযোগ হবে না, জনগণের সাথে মিশানোর সুযোগ হবে না। ওই বিএনপিটা একটু নেতৃত্ব দিচ্ছি, বিএনপির সহসভাপতি আছিলাম দীর্ঘ বছর এই ইউনিয়নে। কিন্তু জানার লগে আমার একটা ভাই মারা গেছে, আব্দুল আলী মাস্টার আছে সভাপতি, যে জনগণের মনে করেন যে এক ভাইয়ের মতন ছিল। ফলে জনগণের আলোচনা ভিত্তিতে মনে করেন আমরা সুনামের মধ্যে মানুষের সুনাম করে গেছি। তো যাক আলহামদুলিল্লাহ দোয়া করি যে আগে যেরকম মানুষের সুনাম সেবা করছি, এখনও যেন সামনের দিকে মানুষের সেবা করতাম পারি, আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। আমি লিখে আমলে মেলা আমার ক্ষতিগ্রস্ত করছে, আমার জমি 2-3 কানি দখল করিয়ে লাগছে, অনেক সমস্যা হয়ে গেছে। এই কারণে আসলে যে মানুষের সেবা করার মতো কোনো সম্ভাবনা। যে অসংখ্য ধন্যবাদ। আমরা আব্দুল্লাহ ফারুক মেম্বার সাহেব সাবেক এবং বিভিন্নভাবে মানুষের সেবা করার যে সুযোগটা পেয়েছিলেন সেটি থেকে বঞ্চিত হয়েছেন, যেটা আমরা ইতিমধ্যে জানতে পারলাম। এবং জীবনের শেষ সময়ে এসে মানুষের সাথে যেন সময় কাটানো যায়, একটা অবস্থান যেন থাকে, কারণ এই দোকান এটা ওনার অন্তত বসার একটা স্থান হয়েছে, যাতে করে মানুষের সাথে অন্তত মিশা যায়। যে দোকানটা বলছি যে শেষ সময় মনে করেন একটু সময় কাটানোর জন্য যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা মানুষের সাথে মনে করেন মানুষের সেবা করার জন্য, মানুষের সাথে যে আগের মতন যে মনে করেন মানুষের সাথে যে আসা যাওয়া থাকে, এটাই মূল উদ্দেশ্য, আর অন্য কিছু না।